বাবারা রংপুরের মানুষ তারাগঞ্জের আব্বুরা বাজারে খুরমার জন্য ঘুরিস না বাবা আমি ছিলাম জাহান্নামের আসামি বন্ধু 2001 কাবার সামনে দাঁড়াইয়া নিজের সিনারে এরমের কাপড় ফাঁকা কইরা বুকটা সিনায় কাবা লাগাইয়া একটা চিৎকার দিছি মক্কা শরীফে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া মালিক রাস্তা চিনি নাই রাস্তা দেখাইয়া দিস আমি তো জীবনে কল্পনা করি নাই তোমার কাবায় আমার সিনা লাগবে তুমি যখন আমাকে তোমার কাবায় নিয়ে আসো তোমার কাবার সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও এরপরে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে একটু মোনাজাত দিছি আমার এক বন্ধু মদিনায় থাকে 18 বছর ওই বন্ধু আমার কাছে এসে ভাই যান আপনার সাথে হজ করলে শান্তি পাই আমার একটু স্বর্ণের দরজা নিয়ে যায় আমি জীবনে স্বর্ণের দরজায় হাত দিতে পারি নাই ওই বন্ধুকে বলতেছে ও একটু খাটো নিচে দাঁড়াইয়া পড়ে মাথাতে দাঁড়াইলে স্বর্ণের দরজাও হাতে পায় না আমি তোরে আমি কাঁধে তুললে কাবা ঘরের স্বর্ণের দরজায় হাত দাও কাঁধে তোলা লাগে নাই কোলে করিয়ে ধরছি স্বর্ণের দরজায় হাত দিছে আমি বলে এখন মালিকের সাথে কথা বল যা বলবি তাই মালিক কবুল করিয়া নেবে নামাই দিছি আমার জড়াই দিয়ে ভাই যান আপনি একটু দোয়া করেন আমাকে নিয়ে এই দোয়া করছি দোয়া করিয়ে চলো বাসায় যাই মনোজর সাহেব একটা কদম সামনে দিছি একটা কদম সামনে দিয়েই শুনি একজন মহিলার কণ্ঠে মাসনাবি শরীফের শের বলতেছে মাসনাবি শরীফ কা হুজুর বসছে মাসনাবি শরীফ না পড়লে আলেম হওয়া যায় না মাসনাবি শরীফ না পড়লে রুহানিয়াত পাওয়া যায় না মাসনাবি শরীফে এক আল্লাহর পাগল বলে মাসনাবি এ মাওলবি এ মানবী खुद कुराने बॉय ज़बाने पहलवी देख लो भाई किस्ती बनो अपना किस्ती देख लो गहरे गुड़िया दे किस्ती अंदर किस्ती डूब जाने ना दो चंदे खानी हिकमते यूनानिया रहम बखा এই মাসনাবি শরীফের শের বলতেছে পাম্পিকে তাকাই দেখলাম মহিলা কণ্ঠ মহিলার হাতে মোজা পায়ে মোজা মুখটা পরিষ্কার কাবা ঘরের বিলাপ ধরে শুধু মাসনাবি শরীফের শের বলতেছে আমি মুখটা অন্যদিকে ফিরাইয়া হাতের কর বলতে শুরু করলাম মাসনাবি শরীফের শের কতটা বলতে পারে মহিলা একটু দেখি একটা দুইটা না 64টা শের বলছে মহিলা একটা না আল্লাহু আকবার মনে মনে বললাম এই মহিলা বড় আলেমা তাতে কোনো সন্দেহ নাই বন্ধুরে বললাম বন্ধু চলো এই কথা বলি আর দুইটা কদম সামনে একটা কদম সামনে দিছি হঠাৎ করে একটা শব্দ পাইলাম ঠাস করে এরকম একটা শব্দ হইল শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বাম দিকে তাকাই দেখি মহিলার কপাল দিয়ে আড়াআড়ি চামড়াটা ফাইটে গেছে কপাল দিয়ে দরদর করে রক্ত পড়তেছে অর্থাৎ মহিলা এই মাসনাবি শরীফের শের বলতে বলতে ইমোশনাল হয়ে গেছে কপালটা দিয়ে টাচ করিয়া কাবা ঘরে বাঁধতেছে কপালটা ফাইটে গেছে দরদর করিয়া গাল বেয়ে রক্ত পড়তেছে কিন্তু মহিলার ওইদিকে খেয়াল নাই কাবা ধরে খালি শের বলতেই রইছে এটা সৌদি আরব বাংলাদেশ রাতে লাল সাল্লার কবর দেখলেই উপরে পড়িয়া সেজদা দেবে পুলিশরা মারমার করতে করতে আইসা গেছে মহিলা পুলিশ আইসা গেছে দূর থেকে চিৎকার মেরে পুলিশকে বলে আল্লাহু হারাম এ হাজি নিষেধ তোর কপালে রক্ত যদি কাবায় লাগে তাইলে তোর অ্যারেস্ট করিয়া সিজিল নিয়ে যাব এরা বলে সিজিল বলে জেলখানা রে মহিলারা আইসা আস্তে করিয়া ওই মহিলাকে ব্যারিকেড দিয়ে নিয়ে গেছে কোথায় তা জানি না ক্লিনাররা আইসা রক্ত পরিষ্কার করতেছে আমি বাসায় যাইতেছি আর বন্ধুর হাত ধরে বললাম বন্ধুরে এই মহিলা কি কথাটা কইলা কাবা ঘরে বাড়ি দিয়ে তার মাথাটা ফাটাইয়া ফালাইলো একটু বলো বন্ধু ডাক দিয়ে ভাইজান আপনি কি শোনেন নাই আমি বলছি না আমি হাঁটার পথে শুনতে পারি নাই এখন থেকে আমার বন্ধু কান্না শুরু করিয়া দিছে বন্ধুর মাথাটা আমার বুকের উপর দিয়ে মাথাটা দিয়ে বুকটারে টাকা আমার আর অজর নাড়ে কান্না বসে তুমিও পাগলামি শুরু করিয়া দিলা আমি জিজ্ঞেস করলাম মহিলা কি বইলা কপালটা বাড়ি দিয়ে ফাটাই ফেলাইলো আর তুমি আমার বুকের মধ্যে কান্না শুরু করছো বুকে মাথাটা দিয়ে টাক দিতেছো তখন বন্ধু একটা চিৎকার মেরে বলে ভাইজান আপনি শোনেন নাই বলে না মহিলা কাবার বিলাপ থেকে চিৎকার দিয়ে বলছো রব্বি কাবা এই তোমার ঘরে আমি
এ ঘর তো তোমার কিন্তু তুমি কো আল্লাহ বলতেছে মালিক ঘর তোমার পাইছি কিন্তু তুমি কই তোমার নানিয়া বাড়ি যাব না মহিলা চিল্লার বলে খাবার মালিক ঘর পাইলে হবে না এ মা ভালো করে শুনে বোন ভালো করে শুনে এ মেয়ে ভালো করে শুনলো যদি কপালে লাগে লাইগেও যাইতে পারে কি বলে ঠিক মহিলা খাবার গিলাম করে বলে ঘর পাইলে হবে না ঘরের মালিক সারা বাড়ি যাব না আমি বন্ধুর হাত পাগল নিয়ে বললাম আরে পাগল আসে কারার জুয়ে দিগারাস বুলবুলারা করতে গুয়ে দিগারাস ই জমিরা আসমানে দিগারাস হাতগুলেরা রঙ বুয়ে দিগারাস বন্ধুর হাত ধরে বললাম দেখো একজন মহিলা সেই পুলিশে এখন আসিয়া বড় বড় সারে গো আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না আমার কোনো ভয় নাই বাজলেও ছাড়বো না এই এরা আইসা কয় স্যার আপনি একটু অ্যাটেনশন প্লিজ আপনার হাতে কয়েরা লাগানো পরে করে আমার বরিশালে কয় হ্যান্ড কাপ আপনার পাও কাপ কোন কাপ করে এটা বুঝি আমি বুঝি না হুজুর বড় হুজুর বসা আছে বেয়াদবি না এই আগে দেখতাম ছোট নেতারা বড় নেতাকে যেমন কনস্টেবল ওসি সাহেবের সেলুট দেবে আমি নিজে বুঝি নাই যখন ইসলাম কবুল করছি তখন দাঁড়িয়ে ওঠে নাই মুখে আর এখন দাঁড়িয়ে পাকা শুরু হয়ে গেছে এখন আমি বুঝতেছি তখন বুঝি নাই ইসলাম কবুল করিয়ে স্টাডি করছি লেখাপড়া করছি করতে করতে বুঝে ফেলাইছি নিজের মধ্যে ছিল যে বড় অফিসার একটা সালাম দেবে আবার পাও দিয়ে একটা বাড়ি মারে ব্যাপারটা কি অনেক ওয়াশ টোয়াশ করার পরে এবার বুঝছি ছোট অফিসারটা বড় অফিসারকে বুঝাই দিয়েছে স্যার আপনার ক্ষমতা যতদিন আছে ইয়েস ক্ষমতা ততদিন শেষ ঘাটে তারা বলতে বসি গা সারা চুগাদার ঘাটে তারা বলতে বসি গা সারা চুগাদার আজবরাইনি নামে দরবাদর হায়রা কুনি আজবরাইনি নামে দরবাদর হায়রা কুনি নদীর পার ভাঙে ও পার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার বাসারে তুই ফকির সন্ধ্যা বেলা সুতরাং টুপির দিকে আলেমের দিকে তালবেলের দিকে পীর মুরিদের দিকে ইসলামী আন্দোলনের কর্মীদের দিকে একামতের দিন প্রতিষ্ঠার কথা বলে তাদের দিকে ওর মাদ্রাসার তালবেলের দিকে 15টা ছেলে হাফেজ হয়েছে ওদের দিকে ওদের পাগড়ির দিকে অ্যাঙ্গেলে তাকাইও না আমি বরিশালের ছেলে বইলে যাই গো টুপি দাড়ি আলেম ওলামা পীর বুজুর্গ একামতের দিন ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার কথা যারা বলবেন তাদের দিকে যারা অ্যাঙ্গেলে তাকাইবে গো আল্লাহর কসম করে বইলে যাই কপাল পুড়িয়া যাবে ঘর পড়লে ছাই পায় কপাল পড়লে ছাইও পাইবা না পেঁয়াজের ময়দা খাই আমার কোনো লাভ আছে সোনার পেঁয়াজ বানাইতে পারতাম ঠিক ঠিক একটা কথা বললে ভাই বিগত সরকারের কোন অর্জন নাই তা কিন্তু না বহুত অর্জন আছে পদ্মা সেতু বিরাট অর্জন এবার সরকার না ফেলে আপনারা যাইবেন পদ্মা সেতু দিয়ে গতকালই তো গেছেন গতকালও গেছেন যাইবেন কষ্ট করে যাইবেন কোনো অসুবিধা নাই ঢাকা শহরে হুজুর মাহফিল নিলে আমি ফজরের নামাজের আগে উঠে রেডি করতাম ফজর করতাম বরিশাল শহরে তারপরে এসে ঢাকায় মাহফিল করা কষ্ট হয়ে যেত এখন আমি আসরের নামাজ পড়ে যদি বাইরে বেরোনো করি তাহলে আমি ঢাকা শহরে প্রত্যেকটা মাহফিল ঠিক মতো ধরতে পারি যদি পথে যানজট না থাকে এগুলো অর্জন তবে এই অর্জন কারো বাবার টাকায় না আপনার আর আমার টাকা তারপরে অর্জন তারপরে জোরে বললেন তারপরে কিন্তু সব অর্জন মানুষ বর্জন কেন করলো জুলুমের কারণে সবাই অপরাধী না সবাই পাপী না কিসের কারণে তাহলে বোঝা গেল জুলুমের কারণে আয়নার ঘরকে জাতি চুরমার করে ফেলে দিতে পারে কিসের ঘর কিসের ঘর আর ধরে কোন জীবনে আয়নার ঘর শুয়েছিলাম না পাবলিকে খুলে গেলে গরম
কিসের ঘর? সংশোধন জীবন না, আয়নার ঘর আছে না চুরমার হয়ে গেছে। স্পষ্ট বলে দিতে চাই, আয়নার ঘরের পরে যদি এই জাতি কোনো চিরুনির ঘর বানাইবার কেউ জোরে করে চেষ্টা করে তাহলে চিরুনির ঘর চুরমার করে দিতে পারবে এই জাতি। মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। বাংলাদেশের নাম হুজুর তোমার কিছু আগে বলেও না, খালি বাদ খাওয়াইছে। এই দল ক্ষমতা আসলে ওই দল পলায়, আর ওই দল ক্ষমতা আসলে এই দল পলায়। এটা পলাফলি খেলার চেষ্টা। এটা শামসুল হক ফরিদপুরের পুণ্যভূমি, মোহাম্মদুল হাফিজের পুণ্যভূমি। এই রংপুরের বড় মসজিদের নিচে কারামত আলী জনপুরি শুয়ে রয়েছে। আমরা সব কিরিব নাম বলি, কিন্তু আমারও নাম বলতে চাই না অনেকেই। এই সাইডটা কেন ভাইয়া বাবা ডিগ্রি টেনার তাই ইল্লাল না ভাই তুই ইল্লাল তো আরবিতে লিখতো, তুই যায় না যায় কি বুঝবি? এই বাংলার প্রথম শ্রেণীর যিনি আলেম আল্লামা আহমদ শফী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার মুরিদ ওলামাদেরকে ইল্লাল্লাহ জিকির বাতাইছে। আমি কোরআন হাদিসের দলিল দিলাম না, হেই বেটা চাইছে বড় আলেম হাল লাগে ইল্লাল্লাহ বহদাই বসবো, কিন্তু মুফতি শফী সাহেবের নিচে যারা আলেম হ্যাঁ লাগে ইল্লাল্লাহ জিকির বলে বসা লাগবে না, যেহেতু তোমার বাপের বাপি ইল্লাল্লাহ জিকির করছে। ফিতনা 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 ফিতনা, টুপি দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, জামা দেখতে পারে না, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের নাম লয় না। আমি তো আপনাদের দেখে ইসলাম কবুল করছি, আলহামদুলিল্লাহ, আপনাদের দেখে ইসলাম কবুল করছি। শুকরিয়া আদায় করি বাবা গো, ইসলাম কবুল করার পরে আমার আল্লাহকে যে একটা সিজদা দিছি রে, যে সিজদাটা ছিল আমার জীবনের প্রথম, এই একটা সিজদার মধ্যে আমার মতো সেরাজের আল্লাহ যে শান্তি দিছে রে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো সে এই শান্তি পাওয়া সম্ভব না। কোনো দলাদলি নাই, কোনো ফালাফালি নাই। ইসলাম এমন একটা ছাতি, ছাতি ছিলেন তো, যে ছাতির নিচে কারো পলাপলি খেলতে হবে না, সবাই নিরাপদ। ঠিক নেবে? সুতরাং ভাইজান, কথাটা আমরা কিভাবে বুঝছি আর না বুঝছি, কবি নজরুল বুঝতে মনে আছে বলতেছিলাম, নৈকমরা ভগবিলাসের কান্ম ছিল শাহাদাতের ভিখারি বেশে খলিফা যাদের। আল্লাহু আকবার। কবি নজরুলের কবিতা না, নৈকমরা ভগবিলাসের, এবারে মনে কালাইশা চমৎকার লাগছে কবিতা। রোজ হাসরে আল্লাহ আমায় ধরে, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, মসজিদের কিনারে আমায় খবর দিও ভাই, সেখানে যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই, বলো সেখানে যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। ভালো লাগে না? লাগে। ব্রাহ্মণবাড়িয়ার ওয়াজ করে আসতেছি তো, রাস্তার পাশে একটু চা খাওয়ার দরকার, ওই ছোট দোকানে বসছি টুলের মাথায়, সেটা তো সবাই আর কি, টুলের মাথায় বসে চা খাই। একজন ওই হুজুর গুটি ফুলিয়ে কিন্তু লোক আছে, কিছু লোক হুজুর এই 10 টাকা খাইছে, সোরা বেগম পাড়ায় বাড়ি করছে, আর 10টা চুরি করে ভতুর বানাইছে, আর কারই বানাইছে, আর কয় হুজুর এই 10 টাকা খাইবে। বলে না মনে রংপুর আমার দেখি আমার সাথে আরো তো আছে হুজুর আমার সাথে, এখন একজনের টুলের ওই কোনো বিষয় গান গায়, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, মন বইরা কইলাম না কথা কেল্লা সার সাথে, দুঃখ রাখি কার কাছে। কেল্লা সাথে বলি আমার খাবার জন্য এই কথা কইতেছে, বড় দেখছে হুজুর আমি চা খাই আর হাসি আর বলি, এরপরের গানটাই আমি শুরু করি। আশেপাশে আপনি গান দেখবেন, হ্যাঁ যেমন কুকুর, যেমন কুকুর, লড়টা শেষ হবে।
কতক্ষণ ধরে আমার খেপাইতে পারবে কেল্লাটা খেপাই আমি বলে একটা খেপন দিছি এবং খাওয়া শেষ আমি তো গান দিয়ে উঠবো কিন্তু বয়স হইল সেহেল সালে এটা বোঝেন তো শিশু সুলভ মনোভাব আছে না একটা আমি এদিক ওদিক চাই আমি কই যে শেষে আমি কই দুঃখ রাখি কার কাছে নিজ দিক সেই লজ্জা লাগে দুঃখ রাখি কার কাছে দুঃখ বলি কার কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ রাখি কার কাছে দুঃখ 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 বলি কার কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে দুঃখ রাখি কার কাছে সে পরিমাণ ভিড় হওয়া শুরু হয়েছে আমরা কোন দিই ও কইছি কেল্লার সাথে আর আমি কইছি জামাতের সাথে মার্কেট পাইবে কেডা সুতরাং ভাইজান শোনেন কোথাও নত হবেন না আমি বইলে দিয়ে গেলাম তুমি কেন রাজনীতি করবে সে আমেরিতে দাঁড়াইবেন পিতে দাঁড়াইবেন দাঁড়া করে বলবি তোর বাপের তোর বাপের বাপের তোর বাপের বাপের তোর বাবার বাপের ইসলাম শিখাইছে টুপিওয়ালারা রাজনীতি শিখাইছে টুপিওয়ালারা কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina চিৎকার মেরে বলুন মারহাবা আমার কথা একজন ইংরেজ ঐতিহাসিক তার বইতে লেখছে আল্লাহু আকবার চিন্তা তো করে না তিনি ইংরেজের বাচ্চা ইংরেজ ঐতিহাসিক তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট খালি আজীবন মসজিদে মায়ের করছেন ভুল করেন নাই লাঠি বনিয়ে গেলে উঠে এদের 80 বছর নকলে মতো তো সব হইল এই যে সহজ মিথ্যা না কথা কিন্তু নিজে ফিরবেই হওয়া লাগবে আমার দলের লাঠি বনি গেলে উঠে এদের সব হইবে আরেক দল তো না কিন্তু আমার অ্যাক্টিভিটি চলে আমার ফিরের মুড়ি লই নেই আছে আমার ফিরের মুড়ি দেওয়া সে নট এই চরিত্র আমি দেখি না 40 বছর পর্যন্ত আপনাদের সাথে গর্ববোধ করেছি আমাদের কি চরিত্র দেখি না মাসের মতো ওয়াজ করিয়ে দেয় 2 ঘন্টা ওয়াজের মধ্যে একটা একামত দিনের কথা নাই জমিনের মধ্যে আল্লাহর কসম ওয়াজের হিসাব দিতে হবে আমি বড় আনন্দের সামনে বলে দেব 2 ঘন্টা ওয়াজ কেন বলেন একামত দিনের কথা তাইলে আমার দাওয়াত কমবে আমার পীরগিরি কমবে তাইলে ওই মানুষ আর প্রশ্ন করবে পীর হয়ে আবার রাজনীতি করে কেন পীর হয়েই রাজনীতি করবে তোর কপালে রাজনীতি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট নট অনলি দ্যাট এখানে শেষ না যদি বসে তাই বলবো নেপোলিয়ন বোনাপার্ট একজন অমুসলিম তার বই ভলিউম আমি ইসলাম কবুল করার আগে হুজুর পড়েছি ভলিউম বই 400 পৃষ্ঠা 400 পৃষ্ঠায় আমি পড়ছি তার মধ্যে কলম দিয়ে লাল কালির দাগ দেওয়া আছে আমার সেলফি আমার তাকে আছে নেপোলিয়ন বোনাপার্ট বসে I hope the time is not far when I shall be amid purity all the wise and educated men of the world reason based a principle of the Quran which alone are true and which alone can lead men to happiness রাজি কি শিখতে নামাজ রামপুর মেডিকেল কলেজ সুতরাং এই মসজিদটা শিক্ষিত মসজিদ অধিকাংশ নেপোলিয়নের মতো অমুসলিম বলছে আজকে মুসলমানের সেনা কোথায় যাইতেছে যে আই হোপ দি টাইম ইজ নট ফার তিনি বলে আমি আশাবাদী নেপোলিয়ন সেদিন বেশি দূরে নয় সারা পৃথিবীর অশান্তির বেড়াজালে নিমজ্জিত লোকগুলা ডিউ টু শান্তি ডিউ টু প্রশান্তি শান্তির জন্য ইসলামী নীতির কাছে কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে আমার মন বলে সেই সময়টা আজকে এসে গেছে আজকে আমেরিকা আগুন লাগছে এটা আমরা খোশ আন্তর্জাতিক জানানো ঠিক না আলহামদুলিল্লাহ বলা যাবে না বা ধর্ম দেখা যাবে না যেটা বলি আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু আগুন নিভাবে কে লাগাইলো কে
আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর বলে ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাকাবীর। কার কথা কার? ইসলামের মধ্যে নাই, টাকা পানির জায়গা নাই, টাকা পারে আল্লাহর কোট চাদর, এটা আল্লাহ করতে পারে, আমরা পারি না। কি বলেন? ঠিক না বলছেন? বন্ধুরে কি লেলিহান শিখা বুকে লাগাই দিল। হাররাকে দপ্তর ইস্তেমারে ফতেকের দেগার জ্ঞানী রেখে একটা পাতার দিকে চাই আমার আল্লাহরে খুঁজে বের করতে পারে। কি বলেন? ঠিক না ঠিক? সুতরাং ভাই গো, এই বাংলাদেশের একজন জেলার এসপি বলছিল, তাও কুষ্টিয়া জেলা, নাম বলি ভয় নাই আমার, কুষ্টিয়া জেলার এসপি বলছিল আমার জেলায় কোন টুপিওয়ালা ওয়াজ করতে পারবে না। কুষ্টিয়ার এসপি, আমরা সেই এসপি সাহেবের খুঁজি একটু চা নাস্তা খাওয়াবো, কি খাওয়াবো? আমি লিখে দিছি, জানিও তোমার তবে দিবি সারা পাবে না কোনো সে কিছু। এ আসো কোথায় হারিয়ে পায়না দিকে বসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে দিন। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, তার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। তারপরে কোরআন পড়া পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা, কুষ্টিয়া তোর বাপের না। নাকি আপনারা ভয় পাইতেছেন? আমি যে কথাগুলো বলি অল রেসপন্সিবিলিটি আমার, মোহতারাম সাহেবের দায়িত্ব বহন করবে না, আমার দায়িত্ব আমি কথা বলে গেলাম। পারলে কারো কিছু করার থাকলে করেন, আমাদের ফাউন্ডেশন অত সহজ না। আমরা পীর হয়ে রাজনীতি করি, আমরা পীর হয়ে ওয়াজ করি, আমরা পীর হয়ে বাতিলের প্রতি কথা বলি, আমরা পীর হয়ে আয়নার ঘর চুরমার করে ভেঙে ফেলি, আমরা পীর হয়ে কার্ফুর তার ছিঁড়ে ভেঙে ফেলে বলো কার্ফু চলবে না, অবৈধ কার্ফু মানি না, আমরা সেই আইনের সাথে থাকি। আপনারা থাকবেন? বুড়ার বসে কোন কোন জোয়ান থাকবে? আমার কথা একটু দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দেখাও, জোয়ান দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দেখাও, মনে থাকবে? আল্লাহ তুমি কবুল করো। আমিন। নাকি অখুশি? নাকি অখুশি? খুশি? খুশি? তোমাদের ঘরে পায়ে দিয়ে পা দিয়া, তোমাদের ডাস্টবিনে রাখা, তোমাদের চাকরি দেয় না, কিচ্ছু করে না, বড় বড় নেতা হইয়া তারা বেগম পাড়া বাড়ি করছে, আর তোমার ঘর এখনো তোমরা প্রতিজ্ঞাবদ্ধ ওই ফাঁসে খুঁজছা রাফা আপা ভাবি ভাবি চাচা করবো, আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ আল্লাহ করবো। সবাই বসবেন, আমার সাথে মনোযোগ দিবেন, হাতটা উঠাই দেখান, তাই আমি শান্তিপ্রিয় ভাবে কথা বলবো। আপনাদের কারণে গাড়ির টিকিট ফেল করছি, আমার গাড়ি সুবিধা চাঁদপুরে আমার মাহফিল, কিন্তু মোহতারাম সাহেবের সম্মান, তাই আমি নিজের ওস্তাদের মতো শ্রদ্ধা করি। তিনি মাটি ও মানুষের প্রিয় মানুষ, আমি জানি। আমার হালাত সাদেকুল ভাই, আমার বড় ভাই, আমার প্রিয় মানুষ, তার কথায় আপনাদের সামনে বসছি, আমি চলে আসছি। আরেকবার হুজুরের সাথে দোয়া নিয়ে গেছিলাম মাদ্রাসায়, আপনার নজর দিলেন তো আমার সাথে? সত্যি নাই তো? সত্যি? তাইলে আমি দৌড়ে আস্তে আস্তে কথা বলবো, বুঝতে সুবিধা হবে, ঠিক না? কোথায় কোথায় বিচারপতি ব্যারিস্টার মানি? বিচারপতি ব্যারিস্টার মানিক 116 জন আলেমের নির্দেশে ওই সময় প্রাইম মিনিস্টারের কাছে 116 জনের মধ্যে আমার নাম আছে, আমি সেই শুয়ে আছি, কিন্তু আমি তো আমার জায়গায় আছি। ব্যারিস্টার মানিক তো কলার পাতায় ঘুমায়। কে করে কলার পাতায় ঘুম করাইলো? তোর অহমিকা, তোর দ্বন্দ্ব, তুই টুপির দিকে আঙ্গুল চাইছো, তুই আলামের দিকে আঙ্গুল চাইছো, তোর কপাল পড়বে, তোর বাড়ি পড়বে, তোর সন্তান বড় হবে, তুই ওলামাদের ইজ্জত নষ্ট করছো। কি বাবা? ঠিক ঠিক
আমার যদি জোয়ান গুলা ঠিক থাকে তাহলে খাই না ওরাই পারে আমার কোন কথা বলি না যে কজন মানুষ যা মানুষ মাইক ছাড়াই আমি শুনতে পারি সামনে খুশি না বেজান ওই নেপোলিয়ান বোনাপার্ট বলছে আমি আশাবাদী গো সেই দিন বেশি দূরে নয় আজ তো দুনিয়ার মধ্যে রং রং করে উঠতেছে মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য সুতরাং আসুন আমার মালিক আমাদের মানুষ বানাইছেন কে 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 আল্লাহ মানুষ বানাইছে ও মুসলিম ভাইরা শোন রাগ করিস না আমার কথা রাগ করতে পারো যে বলছি বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না দিলাম তো তোদের মন্দির পাহারা তোরা কেন গিয়ে বলো আমাদের মন্দির ভাঙছে কোন মন্দিরটা বাংলাদেশে ভাঙছে নাম বল তাও তো কুড়িগ্রামে মন্দির ভাঙা লোকটারে অ্যারেস্ট করছে পুলিশ শেষ পর্যন্ত তাকে 2 টাকা দামের টুপি কিনা পুরোহিতের জামা খুললে দেখে গলার মধ্যে পইটা সুতরাং বন্ধু তোমার ভালোবাসা বন্ধু তোমার ভালোবাসা কোন ভালো না শোনো আমি ইসলাম কবুল করেছি মন্দির ভাঙার রাজনীতিতে বিশ্বাসী নাই 5 তারিখের পরে আমাদের ছেলেদের কোটি পড়াইয়া মন্দিরের সামনে দাঁড়া করাই রাখছি ইউটিউবে সার্চ দেন আমি নিজে রাত্রে জায়গা আমাদের সংগঠনের লোকজনদের নিয়ে যুবকদের নিয়ে দাঁড়া করাই রাখছি 10 জন 12 জন 15 জন কেন তোর খাতিরে না ইসলামের খাতিরে আল্লাহর কসম তোদের বুঝাইতে পারবো না আমি কোন গরিবের সন্তান না সামনে দেখতে পারবি আমার এলাকার 2 জন লোক নাই সব মহিলা সবথেকে ভালো এই গান দিতে দিতে আমার বাসায় গেছে আল্লাহ আপনাদের এলাকার আলেন ভাড়া করে নিয়ে আসি নাই জন্মসূত্র কোটি কোটি টাকার মালিক হয়েছি সব ছিল একটা জিনিস ছিল না আমি আমার মালিকের চিনতাম না মালিক চিনতাম না বুঝবি না যদি বিশ্বাস না হয় গো বন্ধু মোবাইলটা নিয়ে একটু বাহিরে যান মোবাইলের মধ্যে গিয়ে একটা সার্চ দে গুগলে সার্চ দিয়ে জিজ্ঞেস কর হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড কথাটা লেখা এইভাবে হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড কয়েক সেকেন্ডের মধ্যে ভাইসা উঠবেন Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the best man in this world. I can challenge. তোমার গুগলে উত্তর দিয়ে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the best man in this world. আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কোনো ভালো মানুষ আল্লাহ বানায় না। এরপর যদি বিশ্বাস না হয় তোমার মোবাইলটা নিয়ে গুগলে চলে যাও গুগলে গিয়ে সার্চ দাও এই মাদ্রাসার হাফেজ পাদ্রীদের কোথায় বানাইছেন ওদের তো লাগবে আমার ও কিন্তু দোকান বানাইতেছে না ঠিক আছে তাহলে আসতে বলবো ও তো কাজ আছে আমার দেখাবো মাঠে আল্লাহ তুমি কবুল করে দাও আমিন আমিন গুগলে সার্চ দিয়ে জিজ্ঞাসা করো মনোযোগ আছে এই পৃথিবীতে গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপিটক আছে বেদ আছে চন্দ্রবস্তা আছে বৈজ্ঞানিক আছে মনুস্মৃতি আছে প্রচলিত তৌরাত প্রচলিত যোগপুর প্রচলিত ইনজিল আছে জানতে চাই গো কোন গ্রন্থের হাফেজ আছে দেখবা বন্ধু গুগল উত্তর দিয়ে দিবে কোরআন শরীফে দেখে কোন গ্রন্থের হাফেজ নাই দিস ইজ দ্য ট্রুথ এটাই সত্য ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কার কথা আল্লাহ বুঝি ঠিক বুঝি
আল্লাহ কোরআন কিনা নিশ্চয়ই কোরআন শরীফ আমি নাযিল করছি এবং আমার দিকে তাকান এই কোরআন সংরক্ষণ আমি করব কোরআন শরীফ ব্যতিরেকে কোন হিন্দু দাদা কাকা বাবা ভাই বন্ধু ওয়েলকাম না মোস্ট ওয়েলকাম আয়েশা দেখাই যদি খ্রিস্টান আস্তিক নাস্তিক দেখা হুজুর আপনার ওয়াজ ভুল কোরআন শরীফ ব্যতিরেকে আমি এই বই হাফেজ 10 পৃষ্ঠার একটা বই হাফেজ থাকলে আমার কাছে আসো সম্ভব না গো আমি 15টা ছেলের মাথায় পাগড়ি দিয়ে দিলাম মঞ্চে ওদের পাগড়িটা আমি সোজা করিয়ে দিই আমার মঞ্চে ওরা আমার কি খেদমত করবে আমি ওদের পাগড়িটা সোজা করে দেব আপনারা দেখছেন হুজুররা তাড়াহুড়া করে পাগড়ি বেঁধে দেয় আমি হুজুর মহতারাম সাহেব হুজুর কি বলছি হুজুর ওদের পাগড়ি প্রদান অনুষ্ঠান আর কিন্তু জীবনে আসবে না স্ত্রী সুতরাং ওদের মাথার পাগড়িটা সুন্দর করিয়া সাজাই দিতে হবে এইটা মৃত্যু পর্যন্ত মনে থাকবে মুহতারাম আল্লামা আশরাফ আলী সাহেব আশরাফ আলী সাহেব হুজুরে আমাদের প্রিন্সিপাল সাহেব সিরাজি হুজুর নমুসলিমের নিয়ে আমার মাথায় পাগড়ি বেঁধে দিছিল কত মাদ্রাসায় ওয়াজ করতে যাই হুজুর মাদ্রাসার মুহতারাম মুস্কি মুস্কি হাসে আমাকে মেহমানদারি করায় আমি কেন মুস্কি মুস্কি হাসেন কেন হুজুর আমার ছেলের নাম কেমনে শুনবো হুজুর আজকে আমি মাদ্রাসার মুহতারাম সেদিন আপনি বরিশাল মদিনাতুল উলুম মাদ্রাসায় বসে আমার মাথায় হাতে সওয়ার করে পাগড়ি বেঁধে দিয়েছিলেন তখন আমি চোখের পানি ছেড়ে বলি মানি আর তো কোনো যোগ্যতা নাই গো আমার এই 15টা সোনামণি আজকের পাগড়ি দিয়ে দিলাম ওদের উসিলে তুমি মাফ করে দিও কপাল যদি ভালো হয় ও তারাগঞ্জের মাইরা কপাল যদি ভালো হয় আব্বু আমাদের দেশে থানকুনি পাতা বলে কোন দেশে আদামনি পাতা বলে কোন দেশে টাকা পাতা বলে আপনাদের দেশে কি বলে জানি না ভর্তা খায় থানকুনি পাতা এরকম দুনিয়া পাতার মতো কপাল যদি ভালো হয় বাবা ওই দুনিয়া পাতায় থানকুনি পাতায় আদামনি পাতায় টাকা পাতায় ক্যান্সার ভালো হয়ে যায় আর কপাল যদি খারাপ হয় ভেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া বাংলাদেশে আসা লাগে সুতরাং আসো বন্ধু দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা এরপর যদি বুঝে না আসে তাহলে তুমি একটু চিন্তা করো একটা নারকেল গাছ 30-40 হাত হয় নারকেল গাছের মাথায় ডাব হয় নারকেল হয় পানি পাওয়া যায় নি জোরে বলেন নারকেলটা কাইটা সেদিন ঢাকা আসার পথে পানি খাবো ডাব কাটছি 2.5 গ্লাস পানি আমার গাড়ির মধ্যে একটা বড় গ্লাস আছে 2.5 গ্লাস পানি গ্লাসে 1 গ্লাস করে 2.5 গ্লাস পানি আমি পানি দেখে অভিভূত হয়ে গেছি একা একা বলতেছি ওমালি 30 গাছের মাথায় যে তুমি ডাবের পানি দিছো 1 গ্লাস খাওয়ার পরে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে শান্তি পেয়ে গেছি মনে মনে বললাম সাথীদেরও বললাম এই গাছটা শিকড় থেকে মাথার মাইজের পাতা পর্যন্ত গাছটাকে উঠাইয়া যে আখের মেশিন আখ মারাই করে আখের রড বের করে এমন বড় মেশিনের মধ্যে গাছটা দিয়ে যদি মারাই করেন 1 ফোঁটা ডাবের পানি গ্যারান্টি গাছের মধ্যে পাবেননি শিকার থেকে মাইজের পাতা পর্যন্ত পাবেননি কোথাও 1 ফোঁটা পানি নাই 1 ফোঁটা ডাবের পানি নাই বাইরে কষ বাইরে হইতে পারে পানি বের হবে না এই গাছের মধ্যে থেকে পানি বের হইল না কষ বের হইল কিন্তু 100 ডাব 100 নারকেল প্রত্যেকটার মধ্যে তো পানি কে পানি ব্যবস্থা করলো আমার ভাইয়া গো এখন কি আল্লাহ বলতে পারে না খাইলে আমার পানি আমার ডাবের পানি সেজদা দিলি পীর বাবার পায় তোর মতো লাগানো নেমো খারাম অকৃতজ্ঞ আসমানের নিচে জমিনের উপরে আর না কি কারণ বলছি লাকানুত ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত এই মানুষ বড় নেমো খারাম কোরআন শরীফের মধ্যে আছে নি জোরে বলেন ও মানুষ এই ডাবের মধ্যে পানি কে যোগাইলো তিনি আল্লাহ বাবাজি আপনাদের এই কি জানি জানেন না তারাগঞ্জ এই তারাগঞ্জে 1 কেজি দুধের দাম কত 1 কেজি দুধের দাম 60 টাকা অনেক কম আপনার আমাদের দেশে তুলনায় আমাদের দেশে 1 কেজি ভালো দুধের দাম 100 টাকা তাও ভালো পাওয়া কষ্ট 1 কেজি দুধের দাম 60 টাকা জাল ঢেলে দুধের উপরে সর পড়েনি
দুধের সাথে এক ধরনের, স্বরের সাথে আরেক ধরনের কিনা। দুইটা স্বাদ বোঝার জন্য দুইটা জিহ্বা থাকা উচিত ছিল, কিন্তু জিহ্বা কয়টা? একটা জিহ্বা দিয়ে দুই ধরনের স্বাদ কে বুঝাইলো? এই দুধ দিয়ে দধি পাতলে তার কেজি হয় 300 টাকা। এই 300 টাকার দধির স্বাদ, স্বরের স্বাদ আর দুধের স্বাদ 3 রকমের কিনা। আমাদের দেশে 1 কেজি দুধ যদি ছানা বানায়, এই ছানার কেজি হয় 800 টাকা। দুধের মধ্যে ছানা আসেনি, এই দুধের মধ্যে থেকে যদি মাখন উঠায় তার কেজি হয় 1012 টাকা। বর্তমানে 1200 টাকা 1 কেজি মাখনের দাম। আমি জিজ্ঞেস করি, দুধের মধ্যে মাখন আসেনি, ছানা আসেনি, এই মাখনকে কড়াইতে দিয়ে জাল দিলে ঘি হয়নি? মাখনের কেজি 1200 টাকা, ঘিয়ের কেজি 2000 টাকা। ঘির স্বাদ, মাখনের স্বাদ, ছানার স্বাদ, দধির স্বাদ, দুধের স্বাদ, স্বরের স্বাদ আলাদা কিনা? কে আমার একদিন বদলে উপলব্ধি করাইলো? বরিশালের বড় ইলিশ মাছ মুন্সিগঞ্জের বেগুন দিয়ে রান্না করলে যে যা ভালো লাগে, শুধু ঝোল দিয়েই ভাত খাওয়া যায়। কে স্বাদ বুঝাইলো? জোরে কোন? রংপুরের বড় সুপুরি দেখছি, বড় সুপুরি, এক জাতীয় বড় সুপুরি আছে রংপুরে। সুপারি সুপারি সবাই বিশ্ব বলতো আমাদেরকে, এই সুপুরি আমার জন্য রংপুরিয়ারা পাঠাইছে, কইতো বড় সুপুরি দেখছি, বর্ষিয়া বুড়া করে যাচ্ছিল না, খাইছে। এই সুপুরি দিয়ে পান খাইলে এক ধরনের স্বাদ লাগে। আমরা রাজশাহীর পান সব করিয়া খাই, মিষ্টি লাগে। বরিশালিয়া পান ঝাল লাগে। কে ঝাল বানাইলো? কে মিষ্টি বানাইলো? বন্ধুরা, যে মালিক একজনের ভিতর থেকে, যে মালিক 7 প্রকার 6 প্রকার তৈরি করা জিনিস হইল, 6 প্রকার স্বাদ হইল, তিনি আমার আল্লাহ, আপনার আল্লাহ। ঠিক না বেঠিক? এই তো সেদিনকার ওয়াজ করে গেছি। আজকের 21 তারিখ ডিসেম্বর, জানুয়ারি মাসের, আর 21 ডিসেম্বর ওয়াজ করছি গুগু মুন্সি বসিরউদ্দিন আহমেদ গুগু মুন্সি কুড়িগ্রামে। শোনেন না? কুড়িগ্রামে বসিরউদ্দিন আহমেদ গুগু মুন্সি 2বার না 3বার তার লাশ উঠাইছে কবর থেকে। শেষবার উঠাইছে কুড়িগ্রাম জেলা পঞ্চায়েত কমিটির সেক্রেটারি আব্দুল মোমিন জেহাদি। আমি সেদিন জেহাদিরে বলছি, তুমি কিরকম দেখছো ভাইজান একটু বলেন। হুজুর, কাপড়ের কাপড় কাম দিয়ে দেখছি, শরীরের কিছু হয় না, মনে হয় ফ্রিজ দিয়ে বের করা হয়েছে। গুগু মুন্সির কবরের পাশে দাঁড়াই বলছিলাম, গুগু মুন্সি করো। গুগু মুন্সিরে গুগু মুন্সি বানাই গেছে কেনা, তার কথা খরণ করো না কেন? কে এরকম গুগু মুন্সি বানাই দিল? গুগু মুন্সি রাস্তায় হাঁটতো আর বলতো, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ছেলে পেলে বলতে গুগু যায়, গুগু 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 গুগু। বন্ধুরা, গত ডিসেম্বরের 21 তারিখ বলছিলাম, এবছর পলো গ্রাউন্ডের মাঠে বলছি, এই বছরের আগের বছর ইস্তেমা ছিল গরমের দিনে, এই বছর হয়েছে ঠান্ডার দিনে। গরমের দিনে আমি গত বছর এরকম ইস্তেমার মধ্যে ঢুকতেছি, গাড়ি দিয়ে নাই না, গেট দিয়ে। ইস্তেমার গেট অনেকে যারা জানেন, গেট দিয়ে ঢুকতেছি, এক জোয়ান বাবারা শোনো, জোয়ান গেট দিয়ে বাইরে যাইতেছেন। দেখি মুখের মধ্যে দাড়ি, মাথায় টুপি, নতুন পাঞ্জাবি শার্ট। এই ছেলেটা আমাকে জড়াই ধরছেন। আপনি গেটের মধ্যে জড়াই ধরছো, গেট তো জাম হয়ে যাইবে। জন্মের অগ্রাণের মাথার মতো কুড়িগ্রামের ইস্তেমা এভাবে করো কেন? হুজুর, আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি। আমরা কেমনে তুমি চেনো? আপনি প্রতি বছর তো কুড়িগ্রামের ইস্তেমা আসেন, আমরা আসি তো। হুজুর, এইবার আপনি যে আমার আসছেন, এইবার আর গতবার ব্যতিক্রম। বলে কেন? হুজুর, এই দাড়ি আপনার অবদান, দাড়ি দেখায়, এই টুপি আপনার অবদান, এই জামা আপনার অবদান। বললাম কেমনে? হুজুর, গত বছর আপনি আসছিলেন না। গত বছর বলতেছে, কিন্তু গত তার আগের বছরের কথা। গত বছর আসছিলেন না? আমরা আসছিলাম তো। হুজুর, গত বছর যখন আপনি গেট দিয়ে ঢোকেন, আমি তখন বের হয়ে যাই। আমাকে ওই ছেলে বলে, হুজুর মনে করেন না আমি ইস্তেমার থেকে বের হই, কোন হুজুরের সাথে দেখা করতে আসছি, সব হুজুরের দেখতে আসছি তা না, কারো ওয়াজ শুনতে আসছি তা না। কেন? হুজুর, কোন টুপিওয়ালা দেখতে পারি না, কোন মসজিদ দেখতে পারি না, কোন মাদ্রাসা দেখতে পারি না, কোন টুপিওয়ালার ওয়াজ আমি শুনি না। তাহলে তুমি ইস্তেমা আসছো কেন? হুজুর, ইস্তেমে আসি নাই।
আমাকে দেখাই ওই যে একটা ঝুপড়ির মতো দেখা যায় অনেক দূরে, দেখলাম হুজুর ওইটা আমাদের গাজার আড্ডাখানা। আমি গেটের মধ্যে দিয়ে ঢোকার 3 মিনিট হিসাব করা 3 মিনিট আগে আমি আসছা মতো গাজা খাইয়া বের হইয়া যাইতেছিলাম। হুজুর আপনাকে ইউটিউবে দেখছি, কিন্তু আপনার প্রতি আমার কোনো আকর্ষণ নাই। আপনার হাতে আমার হাত দেওয়ার দরকার পড়ে না, কারণ আমি সর্বনায় হুজুরের হাতে হাত দিই না, আমি হুজুরের গোষ্ঠী দেখতে পাই না। বলে বলো তারপর কি হয়েছে? হুজুর যখন গেট দিয়ে আপনি ঢুকতেছেন, বের হয়ে যাইতেছি, আপনার পাশ দিয়ে যাই, হঠাৎ কেন আপনার দিকে একটু নজর পড়লো। আমি বিদ্যুতের গতিতে দেখলাম হাতটা আপনার দিকে চলিয়া গেল। আপনিও কোন পাগল, হাতটা টাইনে নিয়ে আপনি বুকে লাগাইলেন আমাকে, আমার মতো একটা গাঁজা খররে। হুজুর বুকে নিয়ে আপনি কপালের মধ্যে একটা চুমা দিচ্ছেন, গালটার মধ্যে 3টা চুমা দিচ্ছেন, আমাকে সাইডে দিচ্ছেন। হুজুর আমি 2 কদম পিছনে যাই, আপনার দিকে একবার তাকাইছি, আপনি তো আর আমার দিকে তাকান নাই। হুজুর আমি ক্রমেই দেখি আমার ব্রেনটা অবাস হয়ে যাইতেছে। হুজুর আমি জানি আর হাঁটতে পারতেছি না। কেন কেন কেন? হুজুর আমার সেন্স ফিরে আসছে, আমার ব্রেনের মধ্যে কে যেন হাতুড়ি দিয়া বাড়ি মারতেছে আর বলতেছে, অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া কুড়িগ্রামে ধরলার পারে জামিয়া ইসলামিয়ায় ওয়াজ করতে আসছেন, আর তুই মুসলমানের ঘরে হয়ে গাঁজা খাবি, গালে বেলেট লাগাবি, তোর কি লজ্জা হয় না? হুজুর এই কথা বলে আর ব্রেনের মধ্যে হাতুড় দিয়ে টাকতে আমি আর হাঁটতে পারি না। আমাকে বলে হুজুর কোন মতে রাস্তাটা ক্রস করে গেছি, রাস্তাটা তো আপনারা চেনেন। হুজুর রাস্তার ওপাশে গিয়ে আমার দিকে তাকাই থাকেন, রাস্তার ঢালে বসে গেছি। হুজুর ঢালে বসছি, এখন শুধু আমার কান্না আর কান্না। ওই ছেলে বলতেছে, হুজুর ডাইন পায়ের স্যান্ডেল খুইলা নিজের গালের মধ্যে টাস টাস বাড়ি দিতেছি, স্যান্ডেল খুইলা বাম পায়ের গালে বাড়ি, বাম গালে বাড়ি দিতেছে। বলে কেন? হুজুর গালি দি, নিজের নিজে গালি দি, তুই কেমনে গাঁজা খাইলি? অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া কবরে কলেমার দাওয়াত দিতে আসছে, আর তুই গাঁজা খাবি? তুই গাঁজাখোরের গালে চুমা দিচ্ছেন, গাঁজাখোরের কপালে চুমা দিচ্ছেন, তুই কেমনে গাঁজা খাইলি? হুজুর কতক্ষণ পরে আমি চেক করাইতে মার কাছে একজন গাঁজার টাকা চাইছি, মা গাঁজার টাকা দেয় নাই। মার হাতটা ধরছি, দৌড়ে মোচড় দিছি, মা শুয়ে পড়ছে। দৌড় দিয়ে একটা দাওয়াই না মায়ের গলার কাছে ধরছি, টাকা না দিলে জবাই দিয়ে দেবো। এই আপনাদের কুড়িগ্রামের ছেলে, দেখাবো কেমনে, নাম বলবো কেমনে, নিষেধ কানালে বলতাম। যখন দা ধরছি, মা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, মনে করছে সত্যিই তারে জবাই দিয়ে দেবো। মা বেহুশ হয়ে গেছে, আমি গলার থেকে স্বর্ণের চেন ছিঁড়িয়া নিয়ে গাঁজা খাইছি। সেই গাঁজাখোর ছেলে আমার সাথে মার কথা বলে না, জানলা দিয়ে তাকাই আছে। গোসল করে নতুন লুঙ্গি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে নতুন টুপি মাথায় দিয়ে নামাজে দাঁড়াইছি। হুজুর আমি তো নামাজের জগতের লোক ছিলাম না, আমি নামাজে দাঁড়াই গেছি। পিছন দিক থেকে আমার ঘরটা 68 হাত লম্বা ছেলে বলতেছেন, 68 হাত লম্বা ঘর। মা এই মুরাদ থেকে ও মুরার মধ্যে চিৎকার দিয়ে দৌড়ায়, চিৎকার দিয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, কে আমার ছেলেরে আল্লাহ তোমার সামনে দাঁড়া করাই দিয়ে গেল? আমার ছেলেরে কে তোমার সামনে দাঁড়া করাইলো? হুজুর নামাজের মধ্যে আমি শুনি, নামাজ ঠিক মতো পড়িয়াম, দৌড় দিয়ে গেছি, একটা দাও হাতে নিয়ে মায়ের কাছে গেছি। মায়ের যাইয়া পা দুইটা খপ করিয়া জড়াই ধরছি আর বলছি, মা মাফ করে দাও। হাতে দাও দিছি, মা জবাই দিয়ে দাও। মা কয় কেন কেন কেন? ওই ছেলে বলে, হুজুর মায়ের মহব্বত কারে বলে সেই দিন বুঝছি। মাকে বলছি, মা গো তোমাকে জমিনে শোয়াইয়া ফেলাইছি, তোমার গলার উপর দাও ধরছি, তুমি বেহুশ হয়ে গেছো, তুমি তোমার গলার চেন নিয়ে বিক্রি করে গাঁজা খাইছি। আমার তুমি মাপ না করলে তোমার বুকের উপর আমি পাড়া দিয়ে চাইবে ধরছি, আমার পায়ে প্যারালাইসিস হইবে, অবাস হয়ে যাইবে, আমার হাত পা বসিয়ে যাইতেছে। মনে করতেছি মা তুমি আমারে মাফ করিয়ে দাও। বলে হুজুর আমার মা কেমন মা শোনেন? আমার মা আমার মাথাটা বুকে লাগাই কয়, বাবা বুকে পাও দোষ সেই জন্য তোর কেন প্যারালাইসিস হইবে? তুই তো পেটে ছিলি, পেটে লাথি দিছ, সেদিনও তো তোরে বের করিয়া দেই নাই। হাঁটতেছিলাম, তুই লাথি দিছ, বইসা পড়ছি, পেটে এত ব্যথা শুরু হয়েছে, শুয়ে গেছি, তবু তোরে আমি পেট থেকে পালাইয়া দেই নাই। তুই আমার বুকের উপর পা দিছ, তাতে আমি তোরে কেন দবাই দেবো? কামা এত বড় অন্যায়, তুমি আমার সাথে কথা বলো না। হুজুর আমার মা জোর নয় না কাঁদে, আমার মাথাটা বুকে লাগাই বলে, বাবা তোর সব আমি মাফ করিয়ে দিলাম, কিন্তু বাবা গো জিজ্ঞাসা করি কে তোরে মালিকের সামনে দাঁড়া করাইয়া দিল? হুজুর কি বলবো, কান্না
বলতেছে তোমার সিরাজের কথা পরে শোনাবো। মা বলে কোন সিরাজে, কিসের জন্য, তোর নামাজে কেমনে দাঁড়াই দিল। হুজুর সব কথা বলছি আর বলছিলাম মা গো, অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া কুড়িগ্রামের ইস্তেমায় আইসা মা আমি তার পাশ দিয়ে যাইতেছি, অনিচ্ছায় তার সাথে হাত দিছি, সে আমার বুকে টাইনা গায়ে চুমা দিছে, কপালে চুমা দিছে। মাকে বলছি হুজুর সিরাজের হুজুরে তখন তাজা গাজার গন্ধ না পাইয়া পারে না, এরপরেও আম্মু আমাকে সে চুমা যখন দিছে তখন আমি ব্রেনের মধ্যে শুনতেছি কে জানো ডাইকে ডাইকে বলতেছে মুসলিমের ছেলে ইসলাম কবুল করে তোর গায়ে গালে চুমা দিল, কপালে চুমা দিল, এরপরেও তুই গাঁজা খাবি না গো। কানে ধরে তওবা করলাম, জীবনে আর গাঁজা খাবো না, গালে আর প্লেট লাগাবো না। মা তুমি মাফ করিয়া দাও, আর আল্লাহর সিজদা ভুলবো না। আল্লাহু আকবার। ওই যুবক ইসলামের কেটে বসে আমারে ধরাই দেয়, বলে সিরাজ হুজুর আপনি আমাকে মাফ করিয়া দেন। আমি বলে বাবা আমি তোমারে কি মাফ করিয়া দেবো, আমি তো তোমার, তুমি তো আমার কাছে কোনো অন্যায় করো নাই। হুজুর এরপর আমি আপনার কাছে ক্ষমা চাই, আমারে মাফ করিয়া দেন। সেই দিন থেকে আমি এক ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছাড়া কোনোদিন আদায় করি নাই। আজ 1 বছর হয়ে গেছে, জামাত আমার পৌঁছায় নাই, আপনি আমারে মাফ করলেন নি। আমি ওর দিকে তাকাই আর কান্না রাখতে পারলাম না, মাথাটা বুকে নিয়ে বললাম বাবা কোনো অন্যায় করো না। তারপরে যখন বারবার ফিরে ফিরি করো তুই মাফ, তুই আমাকেও মাফ করিয়ে দিস। মাদ্রাসার 3 তলায় জামিয়া ইসলামিয়ায় আমি আসি, গুরুবংশীর বাজারের পাশে যে মাদ্রাসাটা, আমি মাদ্রাসা আসিস একত্রে চা খাবি, তোর নিয়ে একটু চা খাবো। ছেলে ওই পেটে চলে গেছে, আমি কদ্দুর যাই তাকাই দেখি ও ফুপি ফুপি এইরকম হাত মুখে রেখে কাঁদতেছে। আমি আর নিজে নিজে সহ্য করতে পারি না, আমিও কান্না শুরু করে দিছি। রুমের মধ্যে যাই আর বলছি মালিক কোন আমল নাই আমার, যদি তোমার নয় আমার দিকে তাকান, যদি আল্লাহ তোমার জন্য গালে সুমা দিয়ে থাকি, তোমার দাওয়াতের জন্য সুমা দিয়ে থাকি, আল্লাহ তোমার মহব্বতের রশি গলায় পরে তোমার জন্য সুমা দিয়ে থাকি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিও। বাবারে রংপুরের মানুষ, তারাগঞ্জের আব্বুরা বাজারে খুরমার জন্য ঘুরিস না বাবা, আমি ছিলাম জাহান্নামের আসামি বন্ধুরা। 2001-এ কাবার সামনে দাঁড়াইয়া নিজের সিনারাই এরামের কাপড় ফাঁকা কইরা বুকটা সিনায় কাবা লাগাইয়া একটা চিৎকার দিছি মক্কা শরীফে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া মালিক রাস্তা চিনি নাই, রাস্তা দেখাইয়া দিস। আমি তো জীবনে কল্পনা করি নাই তোমার কাবায় আমার সিনা লাগবে। তুমি যখন আমাকে তোমার কাবায় নিয়ে আসো, তোমার কাবার সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। এরপরে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে একটু মোনাজাত দিছি। আমার এক বন্ধু মদিনায় থাকে 18 বছর, ওই বন্ধু আমার কাছে এসে ভাই যান আপনার সাথে হজ করলে শান্তি পাই, আমার একটু স্বর্ণের দরজায় নিয়ে যায়। আমি জীবনে স্বর্ণের দরজায় হাত দিতে পারি নাই। ওই বন্ধুকে বলতেছে ও একটু খাটো, নিচে দাঁড়াইয়া পড়ে মাথাতে দাঁড়াইলে স্বর্ণের দরজাও হাতে পায় না। আমি চলো তোরে আমি কাঁধে তুললে কাবা ঘরের স্বর্ণের দরজায় হাত দেওয়াবো। কাঁধে তোলা লাগে নাই, কোলে করিয়ে ধরছি, স্বর্ণের দরজায় হাত দিছে। আমি বলে এখন মালিকের সাথে কথা বল, যা বলবি তাই মালিক কবুল করিয়া নেবে। আমাকে নামাই দিছি, আমার জড়াই ধরে খাই ভাই যান আপনি একটু দোয়া করেন আমাকে নিয়ে। এই দোয়া করছি, দোয়া করিয়ে চলো বাসায় যাই। মনোজর সাহেব একটা কদম সামনে দিছি, একটা কদম সামনে দিয়েই শুনি একজন মহিলার কণ্ঠে মাসনাবি শরীফের শের বলতেছে। মাসনাবি শরীফ কা হুজুর আবার শুনছে, মাসনাবি শরীফ না পড়লে আলেম হওয়া যায় না, মাসনাবি শরীফ না পড়লে রুহানিয়াত পাওয়া যায় না। মাসনাবি শরীফে এক আল্লাহর পাগল বলে মাসনাবি এ মাওলবি এ মানবী,
खुद कुराने बॉय जबाने पहलवी देख लो भाई किस्ती बनो अपना किस्ती देख लो गहरी गुड़िया दे किस्ती अंदर किस्ती डूब जाने ना दो चंदे खानी हिकमतें यूनानिया हम बखा এই মুসলিম শরীফের শের বলতেছে পাম দিকে তাকাই দেখলাম মহিলা কণ্ঠ মহিলার হাতে মোজা পায়ে মোজা মুখটা পরিষ্কার কাবা ঘরের গিলাফ ধরে শুধু মাসনাবী শরীফের শের বলতেছে আমি মুখটা অন্যদিকে ফিরাইয়া হাতের কর বলতে শুরু করলাম মাসনাবী শরীফের শের কতটা বলতে পারে মহিলা একটু দেখি একটা দুইটা না 64টা শের বলছে মহিলা একটা না আল্লাহু আকবার মনে মনে বললাম এই মহিলা বড় আলেমা তাতে কোনো সন্দেহ নাই বন্ধুরে বললাম বন্ধু চলো এই কথা বলি আর দুইটা কদম সামনে একটা কদম সামনে দিছি হঠাৎ করে একটা শব্দ পাইলাম ঠাস করে এরকম একটা শব্দ হইল শব্দ পর সঙ্গে সঙ্গে আমি বাম দিকে তাকাই দেখি মহিলার কপাল দিয়ে আড়াআড়ি চামড়াটা ফাইটে গেছে কপাল দিয়ে দরদর করে রক্ত পড়তেছে অর্থাৎ মহিলা এই মাসনাবী শরীফের শের বলতে বলতে ইমোশনাল হয়ে গেছে কপালটা দিয়ে টাস করিয়া কাবা ঘরে বাঁধতেছে কপালটা ফাইটে গেছে দরদর করিয়া গাল বেয়ে রক্ত পড়তেছে কিন্তু মহিলার ওইদিকে খেয়াল নাই কাবা ধরে খালি শের বলতেই রইছে এটা সৌদি আরব বাংলাদেশ রাতে লাল সালওয়ার কবর দেখলেই উপর হইয়া পড়িয়া সেজদা দেবে পুলিশরা মারমার করতে করতে আইসা গেছে মহিলা পুলিশ আইসা গেছে দূর থেকে চিৎকার মেরে পুলিশরা বলে আল্লাহ ইহা হারাম এ হাজি নিষেধ তোর কপালে রক্ত যদি কাবায় লাগে তাইলে তোর অ্যারেস্ট করিয়া সিজিল নিয়ে যাব এরা বলে সিজিল বলে জেলখানা রে মহিলারা এসে আসতে করিয়া ওই মহিলাকে ব্যারিকেড দিয়ে নিয়ে গেছে কোথায় তা জানি না ক্লিনাররা এসে রক্ত পরিষ্কার করতেছে আমি বাসায় যাইতেছি আর বন্ধুর হাত ধরে বললাম বন্ধুরে এই মহিলা কি কথাটা কইলা কাবা ঘরে বাড়ি দিয়ে তার মাথাটা ফাটিয়ে ফালাইলো একটু বলো বন্ধু ডাক দিয়ে ভাইজান আপনি কি শোনেন না আমি হাঁটার পথে শুনতে পারি নাই এখন থেকে আমার বন্ধু কান্না শুরু করিয়া দিছেন বন্ধুর মাথাটা আমার বুকের উপর দিয়ে মাথাটা দিয়ে বুকটারে টাকা আমার আর অজন্নারে কান্না বসে তুমিও পাগলামি শুরু করিয়া দিলা আমি জিজ্ঞেস করলাম মহিলা কি বইলা কপালটা বাড়ি দিয়ে ফাটাই ফেলাইলো আর তুমি আমার বুকের মধ্যে কান্না শুরু করছো বুকে মাথাটা দিয়ে টাক দিতেছো তখন বন্ধু একটা চিৎকার মেরে বলে ভাই জানেন আপনি শোনেন না বলে না ওই মহিলা কাবার গিলাফ থেকে চিৎকার দিয়ে বলছো রব্বি কাবা এই তোমার ঘর আমি এ ঘর তো তোমার কিন্তু তুমি কো আল্লাহ বলতেছে মালিক ঘর তোমার পাইছি কিন্তু তুমি কই তোমার নানিয়া বাড়ি যাব না মহিলা চিল্লার বলে খাবার মালিক ঘর পাইলে হবে না এ মা ভালো করে শুনে বন্ধ করে শুনে এ মেয়ে ভালো করে শুনলো যদি কপালে লাগে লাইগেও যাইতে পারে কি বলে ঠিক মহিলা খাবার গিলাফ করে বলে ঘর পাইলে হবে না ঘরের মালিক সারা বাড়ি যাব না আমি বন্ধুর হাত পাগল নিয়ে বললাম আরে পাগল আশেকারার জুয়ে দিগারাস বুলবুলারা করতে গুয়ে দিগারাস ই জমিরা আসমানে দিগারাস হাত বলেরা রঙ্গ বুয়ে দিগারাস বন্ধুর হাত ধরিয়ে বললাম দেখো একজন মহিলা সে কত বড় আবেদ কাবার গিলাফ ধরে বলতেছে ঘর পাইলে হবে না ঘরের মালিক সারা বাড়ি যাব না আমিও তো কাবায় আসছি আমি তো বলতে পারি নাই যে ঘর পাইলে হবে না ঘরের মালিক অর্থাৎ আল্লাহর না নিয়ে বাড়ি যাব না বন্ধু পাগল হয়ে গেছি আমার বন্ধু বললাম এই মহিলা আমার চাইতে অনেক আলা দরজার মহিলা আলেমা কোনো সন্দেহ নাই শুধু আলেমাই না সে মাওলারে পাইয়া গেছে আল্লাহু আকবার এই জন্য বলি মা বোন মেয়ে ধনী গরিব মালিক সেন মালিকের রশি গলায় লাগাও
মা বন্ধের দৃষ্টি আকর্ষণ করে বইলা যায় বেশি রাত্র করব না। আল্লাহর হাবিব একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা দিয়ে ঘুম গেছেন। আল্লাহ রাসূল ঘুমাইতেছেন, তার চক্ষু ঘুমায়, অন্তর তো আর ঘুমায় না। আল্লাহ নবীর চুল দাড়ি ধরে ধরে আম্মাজান আয়েশা সিদ্দিকা আদর করিয়া দিতেছে। হঠাৎ করে আম্মাজানের দুই ফোঁটা চোখের পানি আল্লাহ রাসূলের গালের উপর পড়ছে। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে, চোখ খুলে আম্মাজানের গালে হাত দিয়ে বলে, আয়েশা তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণ কি? আমি তোমাকে কোনো কষ্ট দিছি নাকি যার জন্য তুমি ব্যথিত হইছো? আম্মাজান কাঁদে আর বলে, আল্লাহ রাসূল, আয়েশা আপনার জীবনে কোনোদিন কষ্ট দেন নাই। খাদিজাতুল কুবরার সাথে শুনছি আপনার 25 বছরের দাম্পত্য জীবন কষ্ট হয়। এই 25 বছরের দাম্পত্য জীবনে আপনি খাদিজাতুল কুবরার দিকে একদিন তোমার রাগ হয়ে তাকান নাই শুনছি। ইতিহাস সাক্ষী দেয় আপনি খাদিজাতুল কুবরা সারা 25 বছরের দাম্পত্য জীবনে দ্বিতীয় আর কাউকে বিবাহ করেন নাই। খাদিজাকে কষ্ট দেন নাই, আয়েশাকে কষ্ট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ নবী ডাকতে বলে, তাহলে তোমার চোখে পানি কেন? তোমার চোখের পানি যে আমার গালের উপর পড়ছে। আল্লাহ রাসূলকে দেখে তাকায়া আম্মা জান বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি না, আমার কে যেন কাঁদাইতেছে। আল্লাহ নবী ডাকতে বলে, কে তোমাকে কাঁদায়? আল্লাহ রাসূল, আপনার বয়স তো বেশি হয় না। আম্মা জান বলতেছে, আপনার বয়স তো অত বেশি হয় না, আপনার কেন সাইবা এসে গেছে, বুড়াই এসে গেছে, এত অল্প বয়সে কেন আপনার চুল দাড়িগুলো পাকা শুরু হয়ে গেল? আল্লাহ নবীর চোখ দিয়ে তখন পানি পড়া শুরু হয়ে গেছে। এ যুবকেরা শোন, সোনামণিরা শোন, তারা গঞ্জের বাবারা শোন, মায়েরা শোন, মেয়েরা শোন। 40 বছরের মধ্যে কোনোদিন ঘরের দরজায় যাইয়ে তোমাদের ভাই সিরাজি মা বইলে ডাক দেয় নাই। 40 বছরের মধ্যে ঘরের দরজায় যায় কোনোদিন আব্বু বইলে ডাক দিতে পারি নাই। 40 বছরের মধ্যে গভীর রাত্রে আমার মাকে ডাক দিতে পারি নাই, কোনো আফসোস নাই। মালিক সিনের খবরে যাইও, ভিক্ষাও করতে আসি নাই, কোনোদিন যাকাতও খাই নাই, কোনোদিন ফিতরাও খাই নাই, কোনদিন কোন মানুষের কাছে একদিন কোরআন শরীফও চাই নাই। আল্লাহর কাছে চাইছি। যুবক সোনামণিরা শোন, যা পাওয়া তার চাইতে মালিক অনেক বেশি দিয়ে দিছে। আম্মু, তোমাদের পায়ের উপর হাত দিয়ে বইলে গেলাম, আম্মারা বোনেরা, বেপরদায় চলিও না। মালিকের রাজি করিয়া কবরে যাইও। আমাজন ডাক দিয়া বলে, আল্লাহ রাসূল, আপনার চুল দাঁড়িয়ে তো অল্প বয়সে পাকার কারণ কি? আল্লাহ নবী উঠে আম্মাজানের গালের মধ্যে হাত দিয়ে, আয়েশা, তাইফের মাইর খাই আমি বুড়া হই নাই, উহুদের দাঁত ভাঙ্গে আমি বুড়া হই নাই, শিহাবে আবু তালেবের গিরি সংকটে জেল খাইটা বন্দি থাইকে আমি বুড়া হই নাই। এই আমার দিকে কয়েক মিনিট তাকাই থাকেন, নড়িয়েন না। আমি তাইফের মাইর খেয়ে, নবী বলে, আমি তাইফের মাইর খেয়ে বুড়া হই নাই, দাঁত ভাঙ্গে উহুদে বুড়া হই নাই, শিহাবে আবু তালেবের বন্দি থাইকে আমি বুড়া হই নাই। আল্লাহ নবী বলে, বরঞ্চ আয়েশা শোনো, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। নবী যদি এই কথা বলে যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই, এই নবী যদি বলে জাহান্নামের চিন্তায় আমি বুড়ো হয়ে গেছি, আমাদের কি করা উচিত? বুঝে শুই না আল্লাহর দরবারে হাজির হইও বন্ধু। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন তার হুজুরের মধ্যে আল্লাহর নবীর সাথে কথা বলতেছে, বিভিন্ন ব্যাপারের উপর কথা বলতেছে। হঠাৎ করিয়া এই গান্ধীদের একটু কথা আল্লাহর রাস্তায় বন্ধ করেন, পায়ে ধরছি, আপনাকে পায়ে ধরছি, আমি বিদেশি মানুষ তো, আপনাকে পায়ে হাত দিলাম। আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিতেছি, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ নবী এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা, হুজরা আয়েশা সিদ্দিকার হুজরাই তো নবীজির বাড়ি, ওই যে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। দুইজন কথা বলতেছে, হঠাৎ করে বেলাল হাবশী আযান দিছেন।
বিলালের আযান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাজর সারতে গেছে, ওযু ইস্তেনজা সারতে গেছেন। ওযু ইস্তেনজা সাইরে আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতর দিয়ে মসজিদে নববীতে মেহরাবে যাইবে। হঠাৎ করিয়া একটু আগে কিন্তু দুইজনই কথা বলতেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকার শরীরের সাথে ঘরের মধ্যে হুজরার মধ্যে নবীজির শরীরে একটু ধাক্কা লাগছে। আল্লাহর নবী ডাক দেখে কে কে কার শরীরের সাথে ধাক্কা লাগলো। আম্মা জান তো বুঝতে সামনে আম্মা জান ডাক দিলেন আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমার স্ত্রী আবার কে? আল্লাহ আমার হাত খেয়াল আছে আমার। ইন্না লিল্লাহ। আল্লাহ কি বলতেছিলাম আমার না নাই আমরা কষ্ট করে কেন কার শরীরের সাথে ধাক্কা লাগলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা, আমি আয়েশা। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়েশা আবার কে? আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আগেই বলছি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কি বলেন ঠিক নেবে ঠিক? ডাক দিয়ে বলে আয়েশা আবার কে? আমি আবু বকর সিদ্দিকের মেয়ে, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আবু বকর আবার কেডা? আবু বকর আবার কেডা? ডাক দিয়ে বলা বলে আল্লাহ নবী নামাজ পড়াইতে গেছে। নামাজ শেষ করে হুজুরের মধ্যে আয়েশা ডাকে আম্মা জান ফুলের কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ডাক দিয়ে বলে আয়েশা তুমি কাঁদো কেন? আমি কি তোমার কোনো দুঃখ দিছি নাকি? আম্মা জান ডাক দিয়ে বলে আল্লাহ রাসূল আয়েশার তার জীবনে হাসি আসার কিছু নাই, কাঁদবো নাকি হাসবো নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে কেন 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 কি হয়েছে? দুইজন এক জায়গায় কথা বলতেছিলাম। বেলাল আযান দেওয়ার পরে আপনি ওযু সারতে গেছেন, হাজর সারতে গেছেন, হুজরার মধ্যে দিয়ে যাইতেছেন, আপনার শরীরে আমার শরীরে ধাক্কা লাগছে। আপনি বললেন কে? আমি বললাম স্ত্রী। আপনি বললেন আমার স্ত্রী আবার কেডা? তাহলে আপনার স্ত্রীকে চেনেন না? আমি নাম নিয়ে বলছি আমি আয়েশা, আমি আয়েশা। আপনি বলছেন আয়েশা আবার কেডা? তাহলে স্ত্রীরও চেনেন না, আয়েশাকেও চেনেন না। আমি বললাম আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আপনি বলেন আবু বকর সিদ্দিক আবার কেডা? আমার আব্বা আপনার গায়সুরের সাথী, আমার বাবা আপনার হিজরতের সাথী। আয়েশাকে চেনেন না, স্ত্রীকে চেনেন না, কোনো দুঃখ নাই। কিন্তু আবু বকরকে আপনি কেমনে না চিনতে পারলেন যে আপনার হিজরতের সাথী, গায়সুরের সাথী? আব্বাকেও চেনেন না, আমাকেও চেনেন না। দুনিয়া যদি এই অবস্থায়, আখিরাতে আমাদের কি অবস্থা হইবে? এই দুঃখ আল্লাহ রাসূল আমি করতেছি। আল্লাহ নবী বরকতি হাতখানা আম্মা জানের গালের মধ্যে দিয়ে ডাক দিয়ে বলে আয়েশা কেঁদো না, আমি আমার স্ত্রীকে চিনি না তা না। এই যুবক তোমাদেরকে বলতেছি সোনামণিরা, তোমরা আমার সন্তানের মতো, তোমরা আমার ছোট ভাইয়ের মতো, তোমরা আমার বন্ধুর মতো। মাদ্রাসার তালবেলের 15 জন পাক বাড়িছে আব্বা তোদের বলতেছি মানুষ হইস, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মতো মানুষ হইস, মানুষ হইস শিববিরার মতো, ওসমানীর মতো মানুষ হইস, মানুষ হইস ডক্টর শহীদুল্লাহর মতো মানুষ হইস, মানুষ হইস শামসুল হক ফরিদপুরের মতো মানুষ হইস। কয় আমিন, কয় আমিন। আল্লাহ আমিন বলছে তাদেরকে যুগের ফজলুল করিম বানাইও, আমিন। আল্লাহ আমিন বলছে মুহাম্মদুল্লাহ হাফিজি বানাইও, আল্লাহ আমিন বলছে আল্লাহ উদানি করিম রহমাতুল্লাহ মতো ওলি হিসেবে কবুল করিয়ে নিও। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়েশা আমার স্ত্রীর চিনি না, আয়েশার চিনি না তা না, আমি হিজরতের সাথে গায়সুরের সাথে আবু বকরকে চিনি। আমার মন বলে এই মাঠের মধ্যে কোন বাহালুল দরবেশের মতো পাগল বইসা রইছে। একটা পাগল কে পারবে সিরাজিটাকে সারা দিয়ে যাবো? আমি আপনার কাছে ওয়াদা দিলাম 10,000 টাকা দেবো এই বাবাটার জন্য, আমি মনটা খুলে দোয়া করবো। আয়না ভাইয়া কত টাকা কত দিকে যায়? আমি সিরাজ নিজের জন্য চাইছি, মনে করিয়া 10,000 টাকা খেয়ে দিতে পারবেন এই মাদ্রাসার জন্য। একটা গভীর রাত্রে কে জাগাইবে? আমি মনটা খুলে দোয়া করবো আল্লাহ অনতি বিলম্বে তার হাত দিয়া খানায় খাবার গিলাপ ধরার তৌফিক দিও। জোরে খানা আমি জামিন বাঁচালা তাদের খাবার মেহমান বানাইও, আরো জোরে খানা আল্লাহুম্মা আমিন। অনেকটা চলে গলা ভেঙে যায়। আল্লাহর একটা পাগল বিদেশি মুসাফির বরিশাল বিভাগের জালকাঠি জেলার নওশরী থানার সিরাজি চাইছে রে এই মাদ্রাসার জন্য হাজার হাজার মানুষ। কে পারবি বাজান আমার রফিক বাবার মতো দৌড়ে আসতে আমার কাছে? আমি 10,000 টাকা দেবো, একটা লোক আল্লাহ তুমি কবুল করো। কে পারবে রে? আয়নাতে হাম মিসলে বুলবুল শায়রে গুলশান কে লিয়ে খুশ রহো তুম ভগবান ওই তো আপনা আপনা ঘর চলে। রজনী গভীর আপনাদের নিয়ে হাত উঠাবো, কারো উঠতে হবে না। একটা লোক চাই 10,000 টাকা দেওয়ার মতো, আল্লাহ তুমি কবুল করো। একটা সোনার মানুষ
একটা সেরাজির বাবা হইতে কে রাজি আছেন যে হুজুর সেরাজি আমারে বাবার মতো মনে করিয়া দোয়া করিয়া দিয়ে যাইবে, এই ক্ষেত্রে আমি 10,000 টাকা দেবো, একবারে পারবো না, দুইবারে দেবো, তাইলেও হবে। এমন একটা মানুষ কে পারবে? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। একজন লোক চাই 1 মিনিটের মধ্যে পেতে হবে, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। মুখ খুলে বলেন আল্লাহ আমিন। এ পাগলের মানুষ কে পারবি বন্ধু? দোয়া করে দিয়ে যাবো, আল্লাহ জীবনে গরিব বানাইবে না। একটা লোক চাই 1 মিনিটের মধ্যে, আল্লাহ তুমি কবুল করো। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক, আল্লাহ তুমি কবুল করো। আমাকে দেরি করাইয়েন না, আমি আপনাদের কাছে নিজের জন্য চাইলেও দিতেন। একটা সোনার মানুষকে পারবেন, আমি দোয়া করবো আল্লাহ তুমি অনতিবিলম্বে তাকে কাবার কাছে হাজির করিয়ে দিও। আল্লাহ মদিনার রওজার কিনারে হাজির করিয়ে দিও। একটা সোনার মানুষ সময় বেশি লাগাইতে চাই না। একজন লোক বলেন যে স্যার আমি 10,000 টাকা ব্যবস্থা করিয়ে দেবো, একবার না বলে 2বার দেবো, তবু আমি দেবো। এমন একটা মানুষ বলেন আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ গরিব বানাইও না, হায়াতে বরকত দিয়ে দিও, হাসপাতালে শোয়াইয়া রাখো না, ক্লিনিকে শোয়াইয়া রাখো না। আমি হয়তো কালেকশনের ওয়াজ বুঝি নাই, এই জন্য হয়তো আপনাদেরকে বুঝাইতে পারি নাই। আমি আল্লাহর জন্য চাইছি, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আল্লাহর মহব্বতে চাইছি, ইখলাসের সহিত চাইছি। যেখানে চাওয়া লাগানি ইখলাসের সহিত চাই, আল্লাহ আমাকে কোনোদিন মাহরুম করে না। একজন লোক দাঁত পাইলে হয় না, বিদেশি মুসাফিরকে মাহরুম করবে না। একটা লোককে তারাগঞ্জের মধ্যে না ইসরায়েলে খুশি করতে পারবে এমন একটা লোক, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1-2 মিনিটের মধ্যে একটা লোক চাই, আল্লাহ তুমি কবুল করো। কার দিলে আল্লাহ তুমি রহম পয়দা করিয়া দেবা যে আমি 10,000 টাকা দিয়ে দেবো, আল্লাহ তুমি কবুল করো। একবার না পারি 5 বারে ভাগ করিয়ে দেবো, তবু হাফেজ নুরুল্লাহ সাহেব দাঁড়ায় থাকবেন। হয় না জোরে কোন আল্লাহুম্মা আমিন। হাফেজ নুরুল্লাহ সাহেবকে আল্লাহ যুগের মুহাম্মদুল্লাহ হাফিজি বানাইয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, জোরে কোন আমিন। খুশি না বেজার? আমার উপর বেজার? আপনাদের খান নাগাদ